বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় পুলিশের উপরে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ হামলায় পুলিশ সদস্যদের মধ্যে ৪ জন আহত হয়েছে। ২ এপ্রিল দুপুরে গ্রেফতারকৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে কচুয়া থানার উপপরিদর্শক আহমেদ কবিরের নেতৃত্বে পুলিশ একটি অভিযানে গিয়েছিল। চাঁদাবাজি ও মারধর মামলার আসামি এখলাস শেখকে গ্রেফতার করার পর গজালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপরে হামলা চালিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন এসআই রাকিব মোল্লা এবং কনস্টেবল মোহাম্মদ জাহিদুর রহমান ও রঞ্জন বিশ্বাস। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ পরবর্তীতে যৌথ অভিযান চালিয়ে ১৭ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। তবে আটককৃতদের পরিবারের অভিযোগ, ঘটনার সাথে যারা সরাসরি জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং কিছু নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করেছেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা পরিষ্কার হয়ে যাবে। বাগেরহাটের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামীম আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতাকর্মীরা আসামি এখলাস শেখকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ সদস্যদের উপরে হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, এটি কোনো বড় ধরনের রাজনৈতিক সংঘর্ষের আগাম ইঙ্গিত হতে পারে।